আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? কি অবস্থা সবার? আজকে কিন্তু কৃষিকাজ বন্ধ থাকার কারণে আমি লং ড্রাইভে বেরিয়ে গেলাম বাইক নিয়ে। আর কোথায় গেলাম, কি কি ঘটলো সবকিছু তুলে ধরলাম এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং গাইস, আজকে কিন্তু সকাল সকাল আমি চলে এসেছি আবার জমি দেখতে। আর জমি দেখতে এসে কিন্তু চোখে পড়লো আমার কিন্তু গাছে আক্রমণ করেছে এই পোকাতে। গাছের ডগগুলো কিন্তু সব খেয়ে ফেলছে, আর এই গাছে দেখছি পোকাও কিন্তু এখানে লুকিয়ে আছে। তো ওকে এখানে ফেলে দিলাম। তারপরে দেখছি প্রথম একটা গাছ আমার মাচার উপরে উঠে গেছে। আর এই যে দেখো, এখানে কিন্তু একটা শশাও, ছোট একদম কচি শশাও দেখা যাচ্ছে। তো এই প্রথম শশা দেখলাম, তাই কিন্তু ওকে নিয়ে নিলাম। তারপরে কিন্তু এখন চলে আসছি বাড়ি। আর বাড়ি এসে কিন্তু আমাকে এখন বেরোতে হবে আমার সেই ইঞ্জিনিয়ারের কাজের ডিউটিতে। তো আমি এখন বেরোচ্ছি। তো আমার ছোট মরণি কিন্তু আমার পিছু ধরেছে। তো ওর সঙ্গে একটু আদর করে তারপরে এখন বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর এই অনেকদিন পরে কিন্তু বাইক নিয়ে বেরোলাম, প্রায় 2 বছর পর এরকম লং ড্রাইভে বেরোলাম। আর বেরিয়ে এসে কিন্তু বহরমপুরে পড়ে গেলাম রেলগেটের জ্যাম্পে। আর এই জ্যাম্প পার করে এখন চলে যাচ্ছি হচ্ছে রাধারঘাট ব্রিজের দিকে। আর রাধারঘাট ব্রিজ পার করে কিন্তু আমি চলে যাবো একদম কান্দি রাস্তার দিকে। তো এখানে এসে আবারও পড়ে গেলাম জ্যাম্পে। এখানে জ্যাম্পটা লেগেছে হচ্ছে বালির লরি খারাপ হয়েছে, তার জন্য কিন্তু জ্যাম্পটা বেঁধে গেছে। তো লাস্ট পর্যায়ে এখানে দাঁড়িয়ে গেছিলাম, তারপরে জ্যাম্পও ছুটে গেছিল। আর এটা হচ্ছে আমাদের বাইপাসে ব্রিজ। তো এই ব্রিজ দিয়ে পার করে চলে আসলাম কাঁদি। আর কাঁদিতে এসে দেখছো এই যে সিগন্যালটা কিন্তু মুর্শিদাবাদের সব থেকে প্রথম এখানেই চালু করে। আর এখানে এসে কে না ফাইন দেয়নি, এমনকি আমিও ফাইন দিয়েছি। তো এইসব দেখার পর কিন্তু আমি একদম চলে আসছি ভরতপুরের রাস্তার দিকে। আর এই রাস্তার দিকে প্রকৃতির সৌন্দর্যটা সত্যি খুবই সুন্দর লাগে। তো এইসব দেখতে দেখতে চলে আসছি। আর আমার কাজ হচ্ছে আজকে হচ্ছে ভরতপুরে। তো ভরতপুরের এখানে চলে আসলাম। এখানে হচ্ছে কাউন্টারটা ছিল, তো কাউন্টারে এখানে চলে আসলাম। আর এসে কিন্তু আমি ক্যামেরাম্যানও পেয়ে গেছিলাম, দাদারা খুব ভালো ছিল, ক্যামেরাও করে দিচ্ছিল। তো আমি চলে আসলাম মেশিনের কাছে প্রথমেই। আর এসে কিন্তু কাজ শুরু করে দিলাম, কারণ লেট করলে কিন্তু বাড়ি ফিরতে লেট হয়ে যাবে। তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছি কাজ করা। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমডিও বক্স। এটা ভেঙে গেছে প্লাস্টিকের এই জিনিসটা। তো বোর্ডের কোনো সমস্যা নেই, তো আমি এটাকে রিপ্লেস করলাম। আর রিপ্লেস করে দিয়ে ওটাকে তারপরে লাগিয়ে দিলাম। আর লাগিয়ে দেওয়ার পরে কিন্তু মেশিনটা আবার সেটিং করতে শুরু করলাম। আর এইভাবে কিন্তু প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আমার সময় কেটে গেছিল এখানে। তার কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভালভে আটকে গেছিল। এটা প্রবলেম ঠিক করতে কিন্তু অনেক সময় লেগে গেছিল। আর তারপরে কিন্তু কাজও আমি কমপ্লিট করে ফেলেছিলাম, মেশিনও কিন্তু মুভ করতে লেগেছিল, ডিসপেন্সও হতে শুরু করলো। আর সবকিছু ওকে, তো কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু আমি এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, অনেকদিন পরে কিন্তু এখানে এসেছিলাম, তো ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা? যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা।